মা পাশের ফ্ল্যাটে আমরা কেন আসছি বলো তো? কাজ কি আমাদের? কেন আসছি তোকে একটা পরী দেখাবো। এই যে করিম সাহেবরা 7 দিন হলে এ বাসায় এসছে, ওর এত সুন্দর একটা মেয়ে আছে না, এত সুন্দর, তুই যদি নিজে চোখে না দেখিস তুই না বিশ্বাসই করতে পারবি না যে একটা মেয়ে এত সুন্দর হয় কি করে। আমার না খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। আমি তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি না মেয়েটাকে তোর সঙ্গে বিয়ে দেবো, মানে তোর বউ বানাবো। মা, গত মাসে আমার ব্রেকআপ হয়েছে, আমি এখন বিয়ে শাদীর মুডে নাই, আমি এখন ব্রেকআপ মুডে আছি। মানে কি? এই তুই যখন প্রেম করতি তখন আমি বিয়ে শাদীর কথা বলতে কি বলতিস যে না আমি এখন বিয়ে শাদীর মুডে নেই, আর এখন যে ব্রেকআপ হয়েছে এখন কি হলো? আরে মুড আসতে আসতে তো ব্রেকআপই হয়ে গেল। আমি এখন কোনো কথাবার্তা শুনতে চাই না, তুই বিয়ে করবি নাহলে আমি বনবাসে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, মেয়েটা আসুক, দেখি পছন্দ হলে বিয়ে করে ফেলবো, অসুবিধা কি? আরে পছন্দ তো হবেই, সুন্দর না মেয়েটা? আসুক আগে দেখি। সুন্দর সুন্দর শুনতেছি শুধু। বলছি আসছে। আমার মেয়ের তো মা নাই, বোনও নাই, বাবা মেয়ের সংসার, তাই আমি নিজেই নিয়ে আসলাম। কোনো সমস্যা নেই ভাইজান। মা ঘুমটা খোলো, তোমার চাঁদ মুখটা দেখি, খোলো খোলো। আপনি তুই চিনিস নাকি? ওনাকে না চেনার কি আছে? উনি তো রাস্তাঘাটে থাকে। রাস্তাঘাটে থাকে মানে? ও মানে বুঝেন না, ফেসবুক খুললেই তো আপনার ভিডিও, আপনি দর্শকদের ধরে ধরে অশ্লীল কুরুচিপূর্ণ সুরসুরি মার্কা প্রশ্ন করেন। এই রকম বাজে শো কিভাবে করেন আপনি আঙ্কেল? আপনার মেয়ে এরকম একটা বাজে শো করে আপনি নিষেধ করেন না কেন? এই যে আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন, লিমিট ক্রস করতেছেন আপনি। নেহাত আমাদের বাসার গেস্ট নয় তো? নয়তো কি? আমি যদি জানতাম এটা আপনার বাসা, আমি কেন, আমার ছায়াও কোনোদিন এখানে আসতো না, আর মিষ্টিও খেতাম না আপনাদের। রাকিব চুপ কর না, এত কথা বলছিস কেন তুই? বাবা রাকিব, কি নিয়ে কথা হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো জানি কেয়ার এই শো খুবই পপুলার, তার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি অবশ্য কোনোদিন দেখি নাই, মানুষের মুখে শুনছি। দেখানোর মতো হলে আপনার মেয়ে আপনাকে দেখাতো। আমি তো শিওর আপনার মেয়ে আপনার ফেসবুক আইডিতে ঢুকে ওই ভিডিওগুলো ব্লক করে দিয়েছে যাতে আপনি দেখতে না পারেন। কি ম্যাডাম, আমি কি সত্যি কথা বলেছি? দেখেন কেমন চোরের মতো তাকিয়ে আছে, তার মানে আমি সত্যিটাই বলেছি। শাট আপ! আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। আপনি জানেন আমার শো কত হিট, কত পপুলার? অন্যান্য শো স্পন্সর পায় না, আমার শো স্পন্সরের জন্য লাইন লেগে বসে থাকে। আর এক্সকিউজ মি, গত মাসে না আমার প্রমোশন হয়েছে, ঠিক আছে? আর এই শোটা আমি করি বড়দের জন্য, আপনাদের মতো কিডসদের জন্য না। আপনি গিয়ে সিসিমপুর না হলে টম এন্ড জেরি গিয়ে দেখেন। কি আমি কিডস? জি। আর আপনি তো ভেজিটেরিয়ান, আপনি দর্শকদের চোখ বেঁধে শশা কলা হাতের মধ্যে দিয়ে বলেন যে গেস করেন এটা কি। এরকম অশ্লীল শো আপনি কিভাবে করেন? তো কি হয়ে গেছে? শশা কলা কি মানুষ হাতে নেয় না নাকি ওটা খায় না? সমস্যা হচ্ছে আপনার এইখানে, বুঝছেন? আপনার মেন্টালিটি ঠিক করেন, দেখবেন আমার শো আপনার ভালো লাগতেছে। সেই দিন যাতে আমার কোনোদিন না আসে। মা, তোমার চোখে এই মেয়ে পরি হতে পারে, কিন্তু আমার চোখে এই মেয়ে হচ্ছে একটা পেতনি। চলো এখান থেকে, আসো আমার সাথে। আমি বেতন আপনি চলে ভূত। মেজাজটা খারাপ করে দিছে। একটা ছেলে যে এতটা ঝগড়াটা হতে পারে আমার জীবনে জানা ছিল না। বাবা, তুমি না বলছিলা? আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমি তোমার পছন্দের ছেলে বিয়ে করবো, তাই বলে তোমার এই পছন্দ? হ্যাঁ, নেক্সট টাইম একটা বেটার কাউকে নিয়ে এসো। সরো। বুঝলাম না কিসের থেকে কি হয়ে গেল। ক্যামেরা ঠিকঠাক মতো ওকে? আর শোনো, আমি যেটা বলবো সেটা দিবা, ঠিক আছে? এর বাড়তি কিছু করার দরকার নেই। এক্সকিউজ মি মামা, উঠেন উঠেন, অনেক ঘুমাইছেন, উঠেন। যাওয়ার জন্য না, উঠেন না, কথা বলি। আচ্ছা মামা, আমাকে আপনি বলেন তো যে আপনার মাসিক ইনকাম কত? আমি যদি রিক্সা দিনে রাতে 24 ঘন্টা চালাই তাহলে 60,000 ইনকাম করি, আর যদি শুধু দিনে চালাই তাহলে 50,000 ইনকাম আসে। 50-60 হাজার টাকা? জীবনে করলামটা কি? একজন রিক্সাওয়ালার ইনকাম চিন্তা করা যায়? মামা, আপনি তো আমার থেকে বেশি ইনকাম করেন। কেন?
কেমনে সেটা বুঝতে দরকার নেই, কিন্তু আমার মনে হয় আমার মামার থেকে যা পার পেয়ে গেছে, এখন আমরা অন্য কাউ। এক্সকিউজ মি আপু, প্লিজ একটু শুনবেন। আপু, আপনি আমাদেরকে বলেন আপনার মাসিক ইনকাম কত? আমি তো স্টুডেন্ট। ও, আপু তো স্টুডেন্ট, বাট আপুর হাতে কিন্তু আমরা কয়েকটা ফোন দেখতে পাচ্ছি, আর তার মধ্যে আইফোনও আছে। আপু, আপনি তো স্টুডেন্ট, বাট আইফোনটা আসলে কিভাবে কিনলেন? আপনার কি কোনো সুগার ড্যাডি আছে? সুগার ড্যাডি? ওইটা আবার কি? আপু তো জানি না সুগার ড্যাডি কি, তার মানে আপুর মনে সুগার ড্যাডি নেই। এনিওয়ে, আমরা এখন, ভাইয়া প্লিজ একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আসেন আসেন আপু, প্লিজ একটু। ভাই, আমার কাছে প্রথম প্রশ্ন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আছে। বাহ, ভাইয়ের কিন্তু গার্লফ্রেন্ড আছে। ওকে ভাইয়া, আপনার কাছে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার শরীরে এমন কি আছে যেটা আপনার গার্লফ্রেন্ডের শরীরে নেই, আর আপনার গার্লফ্রেন্ডের শরীরে যদি সেটা থাকতো তাহলে আপনি তার সাথে সম্পর্কে যেতেন না, সেটা কি? ভাইয়া কিন্তু অনেক লজ্জা পাচ্ছে। ভাইয়া প্লিজ, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনি অ্যান্সারটা বলুন। ইগো। ওয়াও, ইগো! ভাইয়া আপনি তো চমৎকার অ্যানসার দিয়েছেন, সবাই ভাইয়ের জন্য একটা হাততালি। কিন্তু দর্শক, আপনারা নিশ্চয়ই অন্য কিছু চিন্তা করেছিলেন। আপনারা কি চিন্তা করছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়ে ভাইয়া, আপনার কাছে তাহলে আরেকটা প্রশ্ন। জি আপা, করেন। আচ্ছা বলেন তো, এমন কোন কাজ যেটা ছেলেরা মেয়েদেরকে ছাড়া করতে পারে না? বলেন বলেন, আমার মনে হয় সে পারবে, তাই না? পারবে, অবশ্যই পারবে, বলেন ভাইয়া। বিয়ে। ওরা Hey! হাইছে একটা গেম খেলে আমরা, কি বলেন? এটা ঠিক আছে, কিন্তু গেম খেললে কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কারও আমরা দিচ্ছি। ওকে, তো আমরা প্রথমে লেডিসের কাছে চলে যাব। আপু আসেন না। তো এখন আমরা যে গেমটা খেলবো, আমরা আপুর চোখটা বেঁধে দিব, বেঁধে তারপর আপুর হাতে কিছু একটা দিব, যেটা আপু ধরে বলতে হবে সেটা কি। ওকে, চলো তাহলে আপুর চোখটা বেঁধে দেওয়া হোক। আপু কিছু দেখা যায়? হ্যাঁ, এখন বলেন তো এটা কি? আপু যে ধরেই বলে ফেললো, তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি আপু হচ্ছে ম্যাঙ্গো লাভার। ওকে, এখন আপুর জন্য গিফট হচ্ছে এই আমটা। আপু এই আমটা কিন্তু বাসায় গিয়ে অবশ্যই খাবেন, ঠিক আছে? ভাইয়া আপনার সাথে আমি এখন খেলবো। দেখা যায় কিছু? এখন আপনি বলেন তো আপনার হাতে কি আছে? এটা হলো নারকেল। না না না, ডাব ডাব ডাব। ভাইয়া, আপনার গিফট হচ্ছে একটা ডাব। ওকে, হাততালি ভাইয়ের জন্য। জি খালাম্মা, আমাকে বাঁচি নিছে। জি জি, বাচ্চা দেখতে দেখতে পান নাকি কিছু? না খালাম্মা, আমি দেখি না আপনাকে ছাড়া, খালি কথা শুনতেছি। আচ্ছা ওকে, মামার সাথে গেমটা আরেকটু ইন্টারেস্টিং করি, কি বলেন সবাই? ওকে, এক্সকিউজ মি। মামা, জি খালাম্মা। মামা আপনার হাতটা দেখি। আমার হাত নেই। জি, কোনায়? এই যে এইদিকে। ও আপনি এখানে কেন? দেন। মামা, আপনার হাতে এখন কার হাত আছে, ছেলে না মেয়ে, সেটা এখন আপনার বলতে হবে, বলুন তো। এটা এটা আমি শিওর, আমি বলতে পারছি এটা একটা মেয়ে। এটা মেয়ে, এটা মেয়ে। বাহ মামা, আপনি তো একদম ঠিকঠাক বোঝাই। চোখ খুলে দাও, চোখ খুলে দাও মামা। আমি চাইলো আইও। না না মামা, আইও করা যাবে না। তো ছেলে বলতেছে, আমি বলতেছি। ও মাইরা তো আমি দিচ্ছি। মামা এইভাবে তো হয় না আসলে। দেখেন, আপনি যেহেতু জিতছেন, হ্যাঁ। তার মানে কি আপনি এখন এখান থেকে ঝুড়ি থেকে আপনার যা মন চায় আপনি সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুদূর বুদূর আমি মানতে রাজি না, কোনো সময় তো না। হেতি আম দিচ্ছে, এদিকে আম নাম দিচ্ছেন। এ পান্টো না, ডাব দিচ্ছে, আপনার দিকে ডাব দিচ্ছেন। আমি মাইয়া দিচ্ছি, আমাকে মাইয়া দেন। মামা, আচ্ছা 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 আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা হ্যাঁ। আপুকে জিজ্ঞেস করে সে আপনার সাথে যেতে চায় কিনা, হ্যাঁ। ঠিক আছে? দিয়া আয় সুন্দর কিন্তু অনেক। আপু আপনি কি মামার সাথে যেতে চান? না। আয় সুন্দর, আয় সুন্দর। মামা আপু যেতে চাচ্ছে না, তার মানে আপনি নিতে পারছেন না। আপুর কোনো কথা হইতো না, আমি দিচ্ছি, মাইয়া আমাকে আপনি দিয়ে দিবেন, কথা একটা। কোনো ধরনের ছয়না করতে পারতেন না। মামা এইভাবে কিন্তু গেম হয় না, হ্যাঁ? আমরা দিচ্ছি না। আচ্ছা, আপনার সাথে গেম শেষ। দিতেন না নিয়ম নেই। আমরা কাহিনী চাই, মানুষ চিনেন নাম না আমাকে। আপনি মানুষ চিনেন, আমি তোকে খাইছিলাম বুঝাই নিয়ে। হ্যাঁ, কি ব্যাপার, আপনি আমাদের অফিসে কোনো সমস্যা?
কালকে আমার বাসায় গিয়ে আপনি তো অনেক ধরনের কথা বলে আমাকে ইনসাল্ট করে আসছেন। আজকে আপনি কি করেন সেটা আমি দেখাইতে আসছি আপনাকে। দেখেন পেপার কাটিং গুলো দেখেন না, আপনাদের পত্রিকার নিউজের পেপার কাটিং। এখানে সুন্দর করে অনেক বড় বড় করে হেডলাইন দেওয়া আছে। আমি আপনাকে পড়ে শোনাই, দেখেন এখানে লেখা আছে গুনে গুনে 8টি কলা খেলেন অমুক নায়িকা। কেন আমাকে না আপনি ভেজিটেরিয়ান উপস্থাপিকা বলে আসছেন? তাহলে আপনার নিউজগুলো মাংসাশী কেন হলো না? এখানে তো হওয়া উচিত ছিল গুনে গুনে 8টি মুরগির রান খেলেন তমুক নায়িকা, তাই না? সেম। এরপরে লেখা আছে নায়িকার সাথে লং ড্রাইভে গেলেন প্রডিউসার। কিন্তু ভিতরে নিউজ যদি আমি পড়তে যাই তাহলে এখানে লেখা আছে নায়িকা আসলে শুটিং সেটে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন প্রডিউসার তার গাড়ি দিয়ে নায়িকাকে হাসপাতাল পর্যন্ত লিভ দিয়েছে। দ্যাটস ইট। এত সুন্দর একটা সিম্পল নিউজকে আমরা কতটা নোংরা করে তারপর ছাপিয়েছেন। এখন এই হেডলাইন যদি প্রডিউসার ওয়াইফ দেখে আর তার সংসার যদি আগুন লাগে, সে আগুনটা কে নিভাবে? আপনি। তারপরে এই যে পাঁচটি সন্তানের জন্ম একসাথে নিল, এই শিরোনাম আর এই ছবি থেকে কখনো বোঝার উপায় আছে যে এখানে বিড়ালের বাচ্চার কথা লেখা হয়েছে? এইভাবে মিসলিডিং নিউজ করে আপনারা প্রতিনিয়ত নিউজের ভিউ বাড়াচ্ছেন। আপনারা অপসাংবাদিকরা অপরাধ করলে সেটা কোনো বিষয়ই না, কিন্তু আমরা বলে কয়ে দর্শকদের মজা দিলে সেটা খুব বড় ঝামেলা হয়ে যায়, তাই না? তখন আমাদের জাত চলে যায়। উপস্থাপকদের কাজ করায় দাঁড় করানো খুবই সোজা, তাই না? দেখেন এই নিউজগুলো একটাও আমি করিনি, আমি এরকম হেডলাইন দেই না, সাংবাদিকতার নিয়ম মেনে আমি হেডলাইন দিই। তাহলে আগে নিজের স্টাফদের ঠিক করেন, ওদের সংশোধন করেন, তারপর অন্যদের সংশোধন করতে আসবেন। এই যে শোনেন, আপনার সাথে না কথা বলার কোনো রুচি আমার ছিল না, কিন্তু কালকে আপনি বাসায় গিয়ে যা করে আসছেন তখন আমার মনে হচ্ছে আপনাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, নাহলে আমি শান্তি পাচ্ছি না। যত সব ইউরো জার্নালিজম। এই আমি হলুদ সাংবাদিক না, আজে বাজে কথা বলবেন না। এই রাকিব সাহেব, আপনার কাছে কেয়া চৌধুরীর মতো একজন বিশিষ্ট হোস্ট আসলো, আপনি তার একটা ইন্টারভিউ রেখে দিবেন না? আপনি জানেন তার একটা ইন্টারভিউ যদি আপনি রেখে দিতে পারতেন তাহলে আমাদের রিয়েল টাইম ভিউ কত বেড়ে যেত, একদম টপ রিডিং নিউজ হতো এটা। বস সে তো ঝগড়া করতে আসছে, ইন্টারভিউ দিতে আসে নাই। তাছাড়া তার ইন্টারভিউ আমি জীবনেও নিব না, আমার হাত পা ধরলেও তার মতো উপস্থাপিকের ইন্টারভিউ আমি নিব না। কেন? আপনি কি চান না যে আপনার করা একটা নিউজ টপ 5-এ আসুক? আপনার তো তাকে গুরু মানা উচিত, আপনার তার কাছ থেকে শেখা উচিত যে একটা নিউজকে কিভাবে ভাইরাল করতে হয়। আমাদের এই হাউসে না আপনার পারফরমেন্স সবচেয়ে বেশি খারাপ। আপনার কোনো হেডলাইন দেখে কোনো দর্শক ক্লিক করে না আপনার নিউজে। কেন করে না? শিরোনাম দেখলে বোঝা যায় এটার ভিতরে কি আছে। আপনার শিরোনামের মধ্যে কোনো আগ্রহ উদ্দীপক কিচ্ছু নাই। বস নিউজ তো এইভাবেই করতে হয় যাতে হেডলাইন দেখে সবাই বুঝতে পারে কি নিউজ হচ্ছে। সাংবাদিকতায় তো আমরা এটাই পড়েছি। এসব বুকিশ চিন্তা ভাবনা বাদ দেন। যদি মাথার মধ্যে এই ধরনের ধ্যান ধারণা থাকে, চাকরিটা ছেড়ে দিয়ে শিক্ষকতা করেন গিয়ে। দেখেন আমার এই হাউসে চাকরি করতে হলে আমাকে ভিউ এনে দিতে হবে, নইলে কোন দিন আপনাকে আমি স্যাক করে দেবো আমি নিজেও জানি না। আপনি আমাকে কি স্যাক করবেন? আমি আপনাকে স্যাক করে দিলাম। আমার বস হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই। সাংবাদিকতা করতে আসছে, করলাম না আপনার চাকরি, কি যায় আসে? আরে মানে কি আশ্চর্য একটা পাগল ছেলে, আদব কায়দা বলতে কিছু নাই। আমি তো বুঝলোই না, আমি কাজের স্পিড বাড়ানোর জন্য বললাম আর সে চাকরি। কি ব্যাপার, এখানে কি করেন? এখানে কি করি মানে? এটা আমার অফিস। এটা আপনার অফিস? আমি তো ভেবেছিলাম আপনার অফিস রাস্তাঘাটে, রাস্তাঘাটের মানুষদের বিরক্ত করে আপনার কাজ। এসব ফালতু কথা বাদ দিয়ে আপনার যদি কিছু বলার থাকে বলেন, আর নাহলে যান এখান থেকে। চলেন আপনাকে লিফট দেই। আমি যার তার বাইকে উঠি না। ও ভাবলাম প্রতিবেশী, একসাথে থাকি একই বিল্ডিংয়ে, আপনাকে একটা লিফট দিতাম, নো প্রবলেম। কিন্তু আজকে তো আপনার হেঁটে যাওয়া লাগবে। হেঁটে কেন যাওয়া লাগবে? আজকে কি কারফিউ চলতেছে যে আমি গাড়ি পাবো না? অনেকটা সেরকমই। গাড়ি মালিক সমিতি আজকে আন্দোলন ডেকেছে, আর রাইড শেয়ারিং অ্যাপগুলোও সমর্থন জানিয়েছে। সো আপনার আজকে হেঁটে যাওয়া লাগবে। গুড লাক ফর জগিং। এক্সকিউজ মি, চলুন যাই। চল। আপনি এইভাবে যাবেন? হ্যাঁ, কেন? না, আপনি যে ধরনের শো করেন রাস্তাঘাটে মানুষ তো আপনাকে পচা ডিম মারবে, তখন আমার পচা ডিম খাইতে হবে। যাবো না, আপনার সাথে যা। হেলমেটটা পরে গেলে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা দাদা, এক মিনিট, হেলমেটটা দেন। আমি নিচ্ছি, দেন।
ভাইজান কেমন আছেন? আপা জি ভাই। আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন? আর ভালো ভাইজান, কি আর বলবো, সেদিন আমার ছেলে আপনাদের বাসায় গিয়ে যে সিন ক্রিয়েট করলো, আমি তো লজ্জায় আপনার সামনে মুখই দেখাইতে পারতেছি না। কি যে বলেন আপা, আমার মেয়ে তো কম যায় না, আর ওরা অল্প বয়স এখন, আজকে ঝগড়া করবে কালকে আবার মিলে যাবে, এই তো। এইটা আপনি ঠিক কথা বলছেন ভাইজান। তা কে মামনি কোথায়, অফিসে? আজকে তোর অফ ডে, ছুটির দিনে সারাক্ষণ ঘুমায়। আমার ছেলেটাও তাই ভাই। দেখেন, আমাদের যখন ছুটির দিন থাকতো আমরা কি করতাম, আরো সকাল সকাল উঠে যেতাম। কি কারণে? পরিবারের সবার সাথে দিনটা কাটাবো। আর এখনকার ছেলে মেয়েরা কি হয়েছে, ছুটির দিনটাকে একদম ঘুম দিবস বানিয়ে ফেলেছে। আচ্ছা আপা, আপনি কি কিছু মনে করবেন যদি আপনাদের বাসায় আমার রান্না করা পায়েস পাঠাই? আরে কি বলেন, এটা তো মনে করার কি আছে, এটা তো ভালো খবর। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু পায়েস অনেক পছন্দ করি। আচ্ছা, আপনার বাসায় রান্না বুঝি আপনিই করেন? হ্যাঁ, আমিই তো করি। আমি ঘরের কাজ সামলাই আর আমার মেয়ে বাইরের কাজ সামলায়। ভালো, খুব ভালো। আমার ছেলেটাও না একদম আপনার মতো, ঘরের কাজে সে পটু। দেখেন, কিচেনে গিয়ে সে অ্যাপ্রন পরে রান্না বান্না করছে। বাহ, 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 বাহ। এটা খুব ভালো খবর। জি জি জি। আমার কাপড়গুলোও নিন। নেন নেন নেন। দেখ, কাপড়গুলো তুলতে এসে আপনার সাথে দেখা হইলো আর কি। মা, দেখো তো কে এলো। আরে আপনি লিফট দিয়েছি বলে থ্যাঙ্কস বলতে চলে এসেছেন? আমি আন্টির কাছে আসছি। আন্টি কোথায়? আমি আন্টির প্রতিনিধি, যা বলার আমাকে বলেন। তাহলে ঠিক আছে, এটা আন্টিকে দিয়ে দেন, বলবেন বাবা পাঠিয়েছে। না ও, শুধু আন্টি খাবে, আন্টির ছেলে খাবে না? আমি খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই দাঁড়ান তো, আপনি কি কোনোভাবে আমার মাকে পটাতে চাচ্ছেন? মানে আপনার মাকে পটিয়ে আমার লাভটা কি? লাভ আছে তো। আমার মাকে পটালে আমার মা আপনার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে। ও মাই গড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি আপনাকে বিয়ে করব? নো ওয়ে। আপনি এই সময় বাড়িতে কি করেন বলেন তো? আপনার তো অফিসে থাকার কথা। আপনি অফিসে ছিলেন ভেবেই তো আমি আসছি। আপনি আসেন জানলে আমি জীবনের সময় আসতাম না। এখন থেকে তো ও বাসায় থাকবে, কারণ ওর চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে? চাকরি চলে যায় না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। চাকরি যাওয়ার পর মানুষের এগুলাই বলে। আচ্ছা, আমি বুঝি না যে একটা চাকরি ধরে রাখার ক্ষমতা জানে সে এত বড় বড় কথা কোত্থেকে বলে। হ্যাঁ, আমাকে দেখি একটু শেখেন। আমি এন্ট্রি লেভেল থেকে বছর ঘুরতে না ঘুরতে একদম টপ পজিশনে চলে গিয়েছে। মানে আমার চ্যানেল, আমার শো আর আমি ছাড়া তো একদম অচল, অসহায়। ওভার কনফিডেন্স। কোন এক মনীষী বলেছিলেন, কাজকে ভালোবাসো, অফিসকে নয়। বয়স কম তো, কয়েকদিন পর বুঝবেন। যখন অফিস লাথি মেরে বের করে দিবে তখন ঠিকই বুঝবেন। আচ্ছা, পারতে পারতে এসব। এই আমার ছেলে রান্না করেছে, দেখো তো কেমন আছে, এদিকে দিয়ে জি জি জি। আপনার ছেলেরা না মা, আমি শুধু তোমার জন্য রান্না করেছি, অন্য কারোর জন্য নয়। আচ্ছা, আপনি কি এত জঘন্য রান্না করেন যে আপনার মাকে খাওয়াতে ভয় পাচ্ছেন? সমস্যা আপনি দেখি, আপনার আসলে প্রতিভাটা একটু বুঝি আমি। আন্টি, এটা কি সত্যি সত্যি আপনার ছেলে রান্না করছে? হ্যাঁ, কেন, খেতে মজা হয়নি? খারাপ না, চলেন। আন্টি, আপনার ছেলেকে বলেন রাস্তার পাশে একটা ভাতের হোটেল দিতে। ভাত, ডাল, ডিম, 40 টাকা প্যাকেজ। না হলে এই যে অফিস থেকে যে লাঠি মেরে বের করে দেয়, সে রিক্সটা আর থাকলো না। 40 টাকা প্যাকেজ তো সবাই খেতে আসবে। আপনি শুধু আমার গেস্ট বলে কিছু বললাম না। আচ্ছা মিস্টার বেকার সাহেব, কি স্যার? সরি রাকিব সাহেব, আপনি রান্নাটা কোত্থেকে শিখছেন বলেন তো? বলবো না। আরে আমার কাছ থেকে শিখেছে। শোনো, আমার ছেলে এত এত রান্না করতে পারে, বুঝছো? ওর বউকে রান্না করতে হবে না, সব ওর বউকে রান্না করে খাবে। আসলে ওনার বাবার মতো হয়েছে, বাবা ওনার এরকম ছিল। আমি আরেকটু খাই। হ্যাঁ, খাও খাও খাও। এই সোসা, আমার খাবার সব খাই ফেললো। যাও মা, যাও তো, রান্না করতে দাও।
বাবা, তোমার চা। থ্যাংক ইউ। You're welcome. চাটা কেমন হয়েছে বাবা? সত্যি বলবো না মিথ্যা? অবভিয়াসলি সত্যি বলবা। না থাক, সত্যি বলে মনে আঘাত দিতে চাই না। চা সত্যি খুব ভালো হয়েছে। সরি বাবা, আমি তো চা পাতির বদলে কালো জিরা দিয়ে দিছি। ইটস ওকে, ইটস ওকে। সবাই তো আর চেষ্টা করলেও রাকিবের মতো হতে পারে না। তুমি এর মাঝে ওই ছেলেটাকে টেনে আনলা কেন? আমি তো টেনে আনতে চাই নাই, ও অটোমেটিক চলে আসছে। শোন, ও ওর হাতে রান্না করা খাবার পাঠিয়েছিল। এত সুস্বাদু, এত সুস্বাদু, তুই না খেলে কিছু দিয়ে বুঝতে পারবি না। মনে হচ্ছিল যে কোনো বিখ্যাত শেফের রান্না। শুধু রান্না বান্নাই না, ছেলেটা কিন্তু ঘর গোছানোতেও পটু। ঘরের কাজ এত চমৎকার করে। একদিন গিয়ে দেখে আসিস ওর ঘরটা। ওর ঘর দেখে আসার পরে তোর ঘরে ঢুকলে তোর মনে হবে ইটস অ্যান অ্যামাজন জঙ্গল। সোনার টুকরা ছেলে। থামো বাবা, থামো, অনেক হয়েছে। ও তো কোনো কাজ কাম নাই, এই জন্য একটু বাসার কাজ টাজ পারে আর কি, টুকটাক। শোনো, বাইরের কাজে ডাবল জিরো। আর তুমি যে বললা রান্নার কাজ, এই রান্নার কাজের পারদর্শী হতে কোনো ব্যাপার, এটা যে কেউ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে ওর থেকে ভালো রাঁধুনি হতে পারবো, কিন্তু কিন্তু ও চাইলে আমার থেকে বেটার ক্যারিয়ার করতে পারবে না। বাবা শোনো, আজকে রাতে তুমি রান্না করবা না। বাইরে থেকে অর্ডার করবি? না, আজকে রাতে আমি রান্না করব। আর তোমাকে আমি প্রমাণ করে দিব যে যে চুল বাঁধে সে রাধে। সূর্য নির্ঘাত আগামীকাল পশ্চিম দিকেই উঠবে। পরিবার আপনারা? আপনার বাবা আমাদেরকে ইনভাইট করেছেন। আপনি নাকি খুব ভালো রান্না করেন, সেটা খাওয়ার জন্য এসেছি। তুই আজকে প্রথম রান্না করছিস, সেই খুশিতে আমি ওদেরকে দাওয়াত করে দিয়ে আসছি। ভালো করছি না? ঘ্রাণ শুনে মনে হচ্ছে খুব মজা হয়েছে, খেতে খেতে খুব ভালো লাগবে। পাম্পটি কম মারো, ঘ্রাণ শুকে মনে হচ্ছে যে রান্না কাঁচা কাঁচা। আচ্ছা, আমি বেড়ে দিই। না না, আমি দিচ্ছি। দেন দেন দেন। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। বাবা কেমন হয়েছে? আঙ্কেল, বেসিনটা কোথায়? না মা, যতটা মনে করতেছো খারাপ হয়েছে অতটা না, ভালো হয়েছে। এই যে দাম আমি খাচ্ছি কিন্তু। বাবা তুমি খেয়ে বলো না কেমন হয়েছে। হ্যাঁ, ও আমি তো ভুলে গেছি রে মা। ডাক্তার তোমাকে বলছে রাত্রে ভাত না খাওয়ার জন্য। মা, কালকে ফকিরকে 500 টাকা দিয়ে দিবা। কেন? কারণ ওনার সাথে আমার বিয়ে হয় নাই। ওনার সাথে আমার বিয়ে হলে এরকম খাবার খেলে প্রত্যেকদিন অফিসে যাওয়ার পর আমার ডায়রিয়ার ওষুধ খাওয়া লাগে। আপনার তো চাকরিই নাই, অফিসে যাবেন কি? হ্যাঁ, আপনার মুখ দিয়ে আপনার অফিসের কথা বলেন কি করে? আপনি তো বলবেন রেস্টুরেন্টের কথা। কোন চাকরি তো 6 মাসের বেশি টিকাইতে পারেন না। শোনেন, যে মানুষ চাকরি বাকরি করতে পারে না তার না রাজনী হয় শ্রেয়।
এই এত বড় বড় কথা বলেন কিভাবে? একটা মেয়ে মানুষ কোনো রান্না বান্না করতে পারেন না, দুটো আইটেম ঠিক মতো রান্না করতে পারেন নাই, আবার বড় বড় কথা বলেন। আপনি না আজকে আমার পাশে গেস্ট হয়ে আসছেন, নয়তো নয়তো কি কি নয়তো যা রান্না করছেন সব আপনার গেলাতাম। তার থেকে ফাঁসিতে ঝোলা দেন, তাও ভালো এই রান্না খাওয়ার থেকে। আন্টি আপনি যে এত ভালো, এইটা তো ঝগড়াটা কোত্থেকে হইছে? আপনার বাবাও তো ভালো, আপনি তো ভালো হন নাই। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আমার পাশে আমাকে অপমান করতেছেন। বাবা আপনার বাবা ওই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, দেখেন। আর চুপ কর না, তোরা চুপ কর। কি চুপ করবা আন্টি, উনি কিন্তু বেশি একটু খেয়ে দেখেন কেমন লাগে। এই রাখি, রাখি, এই কি করতেছিস? এই শোন না। আরে কি পুত্র না। রাখি। বাবা, শোন না। কি অবস্থা? অফিসে যাচ্ছেন? চলেন লিফট দেই। নেড়া বেলতলা একবারই যায়, বারবার যায় না। আপনি জান আমি যেতে পারবো আমার মতো। কিভাবে যাবেন? রিক্সা, সিএনজি কিছুই তো দেখছি না। আপনি কথা কম বলেন, নিজের কাছে যান যান। ওই আব্বা আমার এত ভাক্কাস বিকবেন আমার এত ভাক্কাস বিকবেন ভাক্কাস ফ্যান আব্বা ও কিসের ফ্যান ওর থেকে বড় ফ্যান বাবা ভাই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আপনি দেখবেন না আমার ফ্যানরা আমার জন্য কি করে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমি যে আপনাকে এইভাবে দেখতে পাবো জীবনেও চিন্তা করি না। আপা আপনাকে দেখার পর তো আমার কথাই বন্ধ হয়ে যাচ্ছে। ও মাই গড, আমি কাকে দেখলাম? আপা আপনি আমার সাথে আমাকে কিছু প্রশ্ন করেন। এই ভিডিওটা আপনি যদি ছেড়ে দেন না রাতারাত ভাইরাল হয়ে যাবো। আপা প্লিজ প্লিজ করেন না, করেন না। আরে 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 আর কি আর প্রশ্ন আপা আমি আপনার বিগ ফ্যান। আপনার লগে আমি একটা ছবি তুলুম, ওই ছবি আমি রাস্তায় পোস্টার টাঙা রাখবো আর লেখা দিব ইউর মাই ক্রাশ। আপা তুলবো আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা না, আমি সবার সাথে সেলফি তুলবো, ঠিক আছে? কিন্তু তার আগে চিনছেন ওনাকে? এটা কেডা? আর উনি তো অনেক বড় সেলিব্রিটি, নিজেকে দাবি করে। আপনার আগে সেলফিটা তার সাথে। চিনি না ফিট খালি নাই গা। এই যাই না যা 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 যা। আমরা আপনার সাথে তুলবো আপা। ঠিক আছে, তাহলে ফোনটা বের করেন, ছবিটা তুলি। আপা ফোন আপা ওইদিকে আপনারা দেখি আজকের মতো দেখছি না আপা বাক্কাস ফ্যান না। জেলাস? আরে জেলে বাদ দেন বাদ দেন। আমার stardom নিতে আরে পারছে করে দি হইছে কি আপনারা দেখি আজকের মধ্যে দৌড় দিয়ে পড়ছি তো আমি না মোবাইলটা এনে ভুলে গেছি। ভাই আপনার ফোনটা দেন। আরে আমার ফোনে তো ক্যামেরা ভালো না ভাই, আমরা দেখেন এই যে ক্যামেরাটা বাদ আপনারা দেন। জি 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 ভাই ভাই ভাই, আমার ফোনের তো চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আপা আই এম ইউ আর এ বাক্কাস বিগ ফ্যান আপা। আমি আপনাকে সেলফি তুলবো, আপনার মোবাইল নিয়ে দেন তুলে দেন। আমার তো মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আমি তুলছি। আসেন। আরে আপা এটা ঠিকই করতেছেন, বাক্কাস বিগ ফ্যান বুঝতেছেন। আমি সেলফি তুলবো, আপনি দাঁড়ান। আসেন আপনারা, চলে আসেন এদিকে। হ্যাঁ দেখি দেখি এই, আমাদেরকে সব না না আমার না আমার আস্তে আস্তে সবাই ভাই তুলছে। দেন হ্যাঁ হ্যাঁ দেখি দেখি ভাই 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 আমার আমাকে নিয়ে নিন। জি জি ভাই জি ভাই জি ভাই জি ভাই। কি করলো? চিন্তাকারী! আপা আমি কিন্তু আপনার সত্যিকারের ফ্যান। এটা কোনো কাজ করলো? ফ্যান বললে এসে চিন্তা করে লয়ে গেল। এই আরামের বাচ্চারা আমারে ভালাই গেছে কে? চিন্তাকারী সব নিয়ে গেল ভাই। আমার সব, আপনার ফ্যানটা তো দেখলাম খুশিতে দৌড়ে যাচ্ছে। ওরা আমার ফ্যান না, ওরা ছিনতাইকারী। আমার ফোন, আমার ব্যাগ সব নিয়ে চলে গেছে। সরি কিন্তু এটা কোনো কাজ করলো? ফ্যান বলে চিন্তা করে নিয়ে গেল। চলেন যাই দেখি ওদের পাই কিনা। আসেন বসেন। চলেন চলেন, একটু তাড়াতাড়ি চালেন। হ্যাঁ হচ্ছে না ভাই, হ্যাঁ বাইক স্টার্ট হচ্ছে না। দেখি কোন দিক গেল? ওদিক ওদিক ওদিক। সালাম বস। বসো 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 বসো। কেয়া, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেল তো। কি হয়েছে বস? তুমি শোনোনি কিছু? কই না তো। ও মানে এই যে তোমার গত যে এপিসোডটা অন এয়ার হলো, জি তুমি তো গেস্টদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করো, ধরে নানান রকম উল্টাপাল্টা প্রশ্ন করো, মানে এতে তো গেস্টরা বিব্রত হয়। তো ওরকমই একজন তোমার এপিসোড দেখে তোমার নামে তো মামলা করে দিয়েছে। কি? হ্যাঁ মানে তো চোখে পড়েনি তোমার?
না বস, আমার তো সকালবেলা ফোনটা ছিনতাই হয়ে গেছে, এই জন্য আমি দেখিনি। জানো হয়েছে কি, তোমার গত পর্বের যে গেস্ট সে খুব প্রভাবশালী একজনের আত্মীয়। আমিও জানতাম না, তো ভেবেছিলাম যে খুব মামুলি একজন টিকটকার হয়তো হবে, কিন্তু ভাইরাল হবার পরে জানা গেল যে সে আসলে খুব প্রভাবশালী একজনের আত্মীয়। বিভিন্ন মহল থেকে আমাকে ভীষণ চাপ সহ্য করতে হচ্ছে, মানে আই ক্যান হ্যান্ডেল ইট, আমি সেগুলো ট্যাকেল দিচ্ছি। পাশাপাশি তোমার সেফটি অ্যান্ড সিকিউরিটি তো আমাকে দেখতে হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে আমার এখন মনে হচ্ছে যে তোমার কুইট করা উচিত। পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হবে তখন তোমাকে আবার ডেকে নেব। কোম্পানি তোমার রেজিগনেশন লেটার রেডি করেই রেখেছে, আমিও সিগনেচারটা করে রেখেছি, শুধু তুমি সিগনেচারটা দেবে। থ্যাংক ইউ। রাগ করো না তুমি। একটা কথা বলবেন আপনি আর, আপনার কারণে এইসব উদ্ভট প্রশ্ন আমার করতে হয়েছে। এমন অনেক প্রশ্ন আছে আমি করতে চাইনি, শুধুমাত্র আপনি প্রেসার ক্রিয়েট করেছেন, আপনি বাধ্য করেছেন, এই জন্য আমার করতে হয়েছে। আর এখন যখন আমি বিপদে পড়লাম আপনি আমাকে বলতেছেন কুইট করার জন্য। হ্যাঁ, ও আসলে ঠিকই বলেছে, কাজকে ভালোবাসতে হয় অফিসকে না। আমি ভুল করেছি যে আমি অফিসকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা, এই ওটাকে সেটা আপনার জানতে হবে না। কোথায় আপনার কর্মী বিপদে পড়েছে বলে আপনি পাশে দাঁড়াবেন, তা না করে আপনি রিজাইন দেওয়ার জন্য বাধ্য করছেন। আচ্ছা, আমি তো পাশে দাঁড়াতেই চাই, কিন্তু আমার হাত পা তো বাঁধা, আমার কিছু করার নাই তো। প্রতিষ্ঠান মামলা খাওয়া কাউকে তো রাখতে পারে না, নিয়ম নাই। ঝাড়ু মারি আমি তো প্রতিষ্ঠানের কপালে, ঝাড়ু মারি। আর তুই কি ভাবছিস আমি কিছু জানি না তোর ব্যাপারে? তুই যে ইললিগ্যাল ওয়েতে যে অনলাইন টিভি খুলে বসছিস এটা আমি জানি না? হ্যাঁ, তুই তো সাংবাদিক না, তোর কোনো লাইসেন্স নাই, তারপর তুই করে যাইতেছিস। আমি আজকে বিপদে পড়ছি না, আমি মেক শিওর করবো যাতে তুইও বিপদে পড়স। হ্যাঁ, তুমি একটু বেশি রেগে যাচ্ছ, এবং রাগের মাথায় তুমি একটু ভুল করে ফেলছো। আমি তো আসলে সাংবাদিক না, আমি একজন ব্যবসায়ী। আর প্রাতিষ্ঠানিকভাবে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না সেটা ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে এই হাসিব সব সময় তোমার পাশে আছে। তুমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো রকম বিপদে পড়ো, সঙ্গে সঙ্গে এই হাসিবকে কল করবে। এই হাসিব মুহূর্তের মধ্যে তোমার পাশে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, একটু রাশিদার খোঁজ করা তো, কোথায় আছে? না, কে আজ শোটা করতো সেটা তো ওকে দিয়ে আর কন্টিনিউ করানো যাচ্ছে না, ও তো মামলা খেয়েছে। ওই শোটা ঠিক একইভাবে রাশিদা কন্টিনিউ করবে। তাতে অসুবিধা কি? রাশিদার জায়গায় অন্য একজন চলে আসবে, সে করবে। শো মাস্ট গো অন, ওকে? আপনি এখানে? আমি তো ভেবেছিলাম একটা পেতনি দাঁড়িয়ে আছে, ভয় তো দৌড় দিতাম এখনই। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আমার চাকরিটা চলে গেছে, আপনি এখন আমাকে নিয়ে মজা নিতে পারবেন, যেমনটা আপনার চাকরি চলে যাতে আমি নিয়েছিলাম। আমি এই প্রতিষ্ঠানটার জন্য কত পরিশ্রম করেছি জানেন? নিজের মান সম্মানের কথা চিন্তা না করে কিভাবে উন্নতি করা যায় সেটাই দেখেছি সবসময়। দেখেন, এক মুহূর্তের মধ্যে সব শেষ করে দিল। এত দিনের প্রশংসা, হাততালি, ফেম, ভিউ সব শেষ। আপনারা ঠিকই বলেছিলেন, প্রতিষ্ঠান কখনো আপন হয় না। চাকরি চলে গেছে, এত মন খারাপ করার কিছু নেই। আমারও তো চাকরি চলে গেছে, বেকার বেকার ভাই ভাই। আপনি আর আমি এক না। আমি আমার জবটাকে ভালোবাসতাম, এটাকে ওন করতাম। বুঝতে পেরেছি আপনার মন বেশি খারাপ,
দেখি আপনার মনটা ভালো করা যায় কিনা। দেখেন তো এই মোবাইলটা কার? আমার ফোন আপনি কোথায় পেলেন? আমি যখন বাইক নিয়ে ব্যাক করেছিলাম তখন এই ছিনতাইকারীর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছিলাম। তো আপনি সারাটা দিন আমাকে দেননি ফোনটা। আপনাকে একটু টেনশনে রাখলাম, দেখি কি করেন আপনি। তবে ব্যাগটা উদ্ধার করতে পারি নাই। সমস্যা নেই, ব্যাগের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ছিল না। থ্যাংক ইউ। আপনাকে কিন্তু হাসলে সুন্দর লাগে। সবসময় ঝগড়া করেন কেন আপনি? আর চাকরির জন্য এত মন খারাপ করার কিছু নেই। আপনি তো এমনিতেই পপুলার, নিজে একটা চ্যানেল খুলে ফেলেন, তবে শোটা একটু সুন্দর করে করবেন। ভালো বলেছেন তো, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন কি মন খারাপ করে ছাদে থাকবেন? চলেন যাই। এই দাঁড়াও দাঁড়াও। আরে আস্তে খাও, মুখ পড়ে যাবে তো। আসতেই তো খাচ্ছি। কেমন আছো? এই তো ভালো আছি। তো শুনলাম তোমার নাকি চাকরি চলে গেছে। তুমি একটা জিনিস রাকিব, তোমার চাকরি চলে যায়, তোমার গার্লফ্রেন্ড চলে যায়, তুমি যদি বিয়ে করতে শিওর তোমার বউ চলে যায়। আর এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছি, আর এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ভালো করছি না দেখো, এখন নিজের আমাকে নোবেল দিতে ইচ্ছে করতেছে। একদম ঠিক কথা বলছেন আপু আপনি। নোবেলটা আপনার মুখ বরাবর ফিক্কা মারা দরকার ছিল, কিন্তু সেই নোবেলের মধ্যে না একটা স্পেস থাকবে। হ্যাঁ, নো বেল মানে যার কোনো বেল নাই, বুঝেন নাই? আপনি ওকে ছেড়ে দিচ্ছেন, খুব ভালো করছেন। আপনি ছেড়ে দিচ্ছেন দেখি তো ওকে আমি পাইছি। তাকে আছেন কেন? ও তো এখন আমার কারেন্ট বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর শোনেন, আপনি না একটা ইনফরমেশন ভুল জানেন। চাকরি ও চলে যায়নি, ও চাকরিকে লাথি মেরে চলে আসছে। ফালতু জিনিসগুলো লাথি মেরে চলে আসে। আপনার তো ভাগ্য ভালো যে আপনি ওকে রেখে চলে আসছে, না হলে দেখা যেত কিছুদিন পর ও আপনাকে লাথি মেরে ছেড়ে চলে আসছে। কারণ ফালতু জিনিস তো লাথি মেরে চলেই আসে। এখন শোনেন, আমাদের ব্যাপার আপনার মাথাটা না ঘামায় আপনি আপনার রাস্তা মাপেন। জানছেন, দেখেন আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। একটা লাথি মারবো এখন তোর আমি। হ্যাঁ, একটা লাথি মারবো। অপমান দেখছিস কি তুই? হ্যাঁ, লোভী প্রতারক পোলা পাইন। শোন, আমি হচ্ছে ব্ল্যাক বেল্ট পাও, ঠিক আছে? এমন লাথি মারবো না পৃথিবী থেকে একটা মঙ্গল গ্রহে গিয়ে পড়বি। এটা কেমন কথা? আশ্চর্য। তোর কথা দুষ্টেন গেলে আর যদি কোনোদিন দেখতে দাঁড়া দাঁড়া রাখি হাই হ্যালো তাহলে দিব কিন্তু একদম। কি হলো এটা? কি আপনি আবার কিন্তু আমাকে সত্যি সত্যি আপনার গার্লফ্রেন্ড মনে করেন না? হ্যাঁ, আমি যেতেছিলাম, দেখলাম আপনি বিপদে পড়ছেন, তাই ভাবলাম আসি হেল্প করি। আর যত যাই হোক, বেকার বেকার তো ভাই ভাই, আপনিও বেকার আমিও বেকার। কি করলাম আর কি, একটু হেল্প করলাম। চলেন আপনাকে চা খাওয়াই। টাকা আছে? চায়ের টাকা আছে। কোন ভাবনায় ডুবেছিলাম, কিসে ছিলাম মগ্ন, বেলা শেষে মিলে গেল তোমার আমার স্বপ্ন। কোন ভাবনায় ডুবেছিলাম, কিসে ছিলাম মগ্ন, বেলা শেষে মিলে গেল তোমার আমার স্বপ্ন। পথ দুজনার ভিন্ন ছিল, ভিন্ন ছিল আকাশ, পাইনি খুঁজে লুকিয়ে থাকা ভালোবাসার আভাস। মেঘ পেল তার জলে দেখা, সমুদ্র তার ঢেউ, এক ঠিকানায় গড়ব ভুবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কোথায় ছিলি তোরা? আমরা তো বাইরে গিয়েছিলাম, কিন্তু তুমি এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ? আরে কালকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে, বাজার করতে হবে না? তাদের আপ্যায়ন করার দরকার আছে না? বাবা রাকিব, তুমিও এসে কিন্তু তোমার মাকে বলেছি। বাবা, আমাকে ছেলে পক্ষ দেখতে আসবার আমি জানি না, আমাকে জানাবা না? এই যে জানালাম, তাড়াহুড়া কি আছে? তুই যা, ঘরটা ঠিক মতো গুছা। আমি বাজারে যাচ্ছি, রান্না বান্না করতে হবে না? যা তো।
বাবা বাসায় ফেরার পরে কিরকম তোকে মুড আপ লাগছে? মানে বাসায় এসে চেঞ্জও করলি না, খাওয়া দাওয়া করলি না, কোন সমস্যা? খাবো না, খিদা নেই। এই শোনা, ওই কেয়াদের বাসায় না কালকে দাওয়াত আছে। মা তুমি জানো ছেলে পক্ষ কালকে কে আর কি দেখতে আসবে? হ্যাঁ জানি তো, আরে এই কারণেই তো আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমার যে কি আনন্দ লাগছে, ওরা কি বলছে জানিস, মানে মেয়েকে দেখতে এসে যদি পছন্দ হয়ে যায় কালকেই বিয়ে পড়িয়ে ফেলবে। শোন তুই এক কাজ করবি, কালকে না খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরবি, বুঝছিস? মানে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, যদি বিয়েটা হয়ে যায় ভালো কাপড় চোপড় পরতে হবে না, সেই জন্য তোকে বলছি। আমি যেতে পারবো না, তুমি একাই যেও। আরে তুই যদি না যাস মন খারাপ হয়ে যাবে না? তাছাড়া কেয়াকে তো আমি নিজের মেয়ের মতোই দেখি, তাই না? এই দাঁড়া দাঁড়া, আমি আসছি, এখানে দাঁড়া তুই। এই রাখিব, এই দেখ তো বাবা কোন শাড়িটা পরবো। মা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ছেলের বিয়ে। আরে কি আশ্চর্য, কে আমার মেয়ের মতো না, মানে ওকে দেখতে আসবে, যদি পছন্দ হয় বিয়েটা হয়েও যেতে পারে। একটা ভালো শাড়ি পরতে হবে না? এমন যে করতেছে। আচ্ছা ঠিক আছে। আসছেন আপা, আসেন, বসেন বসেন বসেন, বসো বাবা, বস। কেয়া মা, কেয়া আয়। মা কতক্ষণ বসে থাকবো এখানে? ওনাদের না গেস্ট আসার কথা, গেস্ট কোথায়? আরে বাবা তোমরাই তো গেস্ট। আপা জি ভাই। ওদের দুইজনের যে অবস্থা, যেভাবে ঝগড়াঝাটি করে, মারামারি করে, ওরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আপনার সাথে আবার যে কথা হয়েছে সেটাই কিন্তু ফাইনাল। আপনি এখন কে একে আংটি পরায় দেন। দেখি মা হাতটা। এক মিনিট বাবা, তুমি না বললা আমাকে যে ছেলে পক্ষ দেখতে আসবে? ওরাই তো ছেলে পক্ষ, বোকা নাকি? নো মোর মারামারি, নো মোর ঝগড়াঝাটি, ওকে? তোমার আমার স্বপ্ন হয়নি নেওয়া সেই অনুভূতির যত্ন, বেলা শেষে মিলে গেল তোমার আমার স্বপ্ন। পথ দুজনার ভিন্ন ছিল আকাশ, পাইনি খুঁজে লুকিয়ে থাকা ভালোবাসার আভাস। মেঘ পেল তার জলের দেখা, সমুদ্র তার ঢেউ, এক ঠিকানায় গড়ব ভুবন, হারাবো না তোকে। মেঘ পেল তার জলের দেখা, সমুদ্র তার ঢেউ, এক ঠিকানায় গড়ব ভুবন, হারাবো না তোকে। না 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 না